ম্যাডাম, আপনি বলুন তো বেগম খালেদা জিয়া কে? बेगम खालेदा जिया वो बांग्लादेश की पूर्व प्रधानमंत्री हैं। জি জি ম্যাডাম, অবশ্যই আপনি ঠিক ধরতে পারছেন। কিন্তু অনেক জনতা এবং বিরোধী দলেরা বলে তিনি নাকি ভালো মানুষ ছিলেন না। ম্যাডাম, সত্যি কি তিনি ভালো মানুষ ছিলেন না? আমার তো মনে হয় তিনি বেশ ভালো মানুষ। ম্যাডাম, আপনার কি মনে হয়? बिल्कुल बहुत अच्छी इंसान है। জি ম্যাডাম, আপনি সত্যি বলছেন। কিন্তু ম্যাডাম, আজকে আমরা এই বিষয়ে নই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি এখন অনেক বড় রোগে আক্রান্ত হয়ে আছেন। অন্যান্য মানুষের মতো বেগম খালেদা জিয়ার জীবনটি অনেক সহজ ছিল না। অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি রাজনীতিতে এসেছেন। কিভাবে তিনি মানুষের মাঝে এত পরিচিতি লাভ করলেন, কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, তাহলে চলুন ম্যাডাম এই সম্পর্কে আমরা জেনে আসি। দর্শকবৃন্দরা, ভিডিওটি একদমই স্ক্রিপ্ট করবেন না, সম্পূর্ণ কথাখানি শুনুন, অনেক কিছু জানতে পারবেন। সাথে আমাদের স্যার বাইদেউ আছে, তারাও শুনবে, আপনারাও শুনুন। একজন নারী যিনি কখনো রাজনীতি করার স্বপ্ন দেখেননি, যিনি ছিলেন একজন সাধারণ গৃহিণী, কিন্তু সময় তাকে দাঁড় করিয়ে দেয় ইতিহাসের মাঝখানে। এই নারী কখনো প্রধানমন্ত্রী, কখনো বন্দী, কখনো রাজপথের আন্দোলনকারী, আর আজ একজন অসুস্থ বৃদ্ধা। বেগম খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15 আগস্টে। কিন্তু স্যার, আপনি কি জানেন বেগম খালেদা জিয়ার জন্ম কোন জায়গাতে হয়েছিল? पश्चिम बंगाल जलपाईगुड़ी। একদম ঠিক স্যার, একদম ঠিক। আপনি ঠিক বলেছেন। তার জন্ম পশ্চিম বাঙ্গাল জলপাইগুড়িতে। স্যার, তার শৈশব ছিল সাধারণ। কোনো রাজকীয় পরিবেশে বড় হননি। রাজনীতিতে আসার তার কোনো স্বপ্নই ছিল না। তিনি পড়াশোনা করেন, পরিবার নিয়ে জীবন কাটাতে চেয়েছিলেন। তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি বিয়ে করেন মেজর জিয়াউর রহমানকে। যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বড়সড় অংশ নিয়েছিলেন। তার কারণে স্বাধীনতার পর হন সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপতি। খালেদা জিয়া তখন শুধু একজন রাষ্ট্রপতির স্ত্রী। তিনি রাজনীতির মঞ্চে কথা বলতেন না, ভাষণ দিতেন না, দল চালাতেন না। সবকিছু বদলে যায় 1981 সালের 30 মে। সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রামে হত্যা করা হয়। এক মুহূর্তে তার জীবন ভেঙে যায়। স্বামী হারান, নিরাপত্তা হারান, ভবিষ্যৎ হারান, দেশও হারায় একজন রাষ্ট্রপতিকে। এই শূন্যতার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন নেতৃত্ব খুঁজছিলেন। দলটি সিদ্ধান্ত নেয় খালেদা জিয়াকে সামনে আনা হবে। অনেকে সন্দেহ করেছিল, অনেকে বলেছিল একজন নারী কি রাজনীতি পারবে? কিন্তু সময় উত্তর দিয়েছে। 1984 সালে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হয়। এই সময় দেশে সামরিক শাসন, ক্ষমতায় হুসাইন মোহাম্মদ এরশাদ। রাজনীতি মানে তখন গ্রেপ্তার, লাঠিচার্জ, গ্যাস। কিন্তু খালেদা জিয়া পিছিয়ে যাননি। তিনি রাজপথে নামেন, সমাবেশ করেন, মিছিল করেন। বারবার তাকে আটক করা হয়, গৃহবন্দী করা হয়, কিন্তু তিনি হাল ছাড়েননি। এই সময় মানুষ তাকে ডাকতে শুরু করে আপোষহীন নেত্রী। 1990 সাল, সারা দেশ উত্তাল। ছাত্র, শ্রমিক, রাজনৈতিক দল সবাই একসাথে। স্বৈরাচার এরশাদ পতন হয়, দেশে আবার নির্বাচন আসে। 1991 সাল, বাংলাদেশের ইতিহাসের বড় নির্বাচন। বিএনপি জয়ী হন, খালেদা জিয়া শপথ নেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে এই মুহূর্ত শুধু রাজনীতি নয়, নারীদের জন্য এক ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী হিসাবে তিনি সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন। রাষ্ট্রপতির ক্ষমতা কমে, প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ে। তিনি শিক্ষা খাতে কাজ করেন, রাস্তা সেতু তৈরি হয়। তবে বিরোধী দল তার সমালোচনা করে। রাজনীতি ছিল উত্তপ্ত। 1996 সালে ক্ষমতা হারান, কিন্তু রাজনীতি ছাড়েননি। খালেদা জিয়ার বিরোধী দলের নেত্রী। এই সময় তিনি রাজপথে আন্দোলন করেন, হরতাল, মিছিল, অবরোধ। 2001 সালে আবার নির্বাচন, বিএনপির ভোট বড় জয় পায়। খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়। এই সময় দেশের অর্থনীতি কিছুটা বাড়ে, কিন্তু একই সঙ্গে দুর্নীতির অভিযোগ বাড়ে। জঙ্গিবাদ, রাজনৈতিক সহিংসতা সব মিলিয়ে সমালোচনার তীব্র হয়। 2006 থেকে 7 দেশের রাজনৈতিক সংকট। তত্ত্বাবধায়ক সরকার আসে, খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়, তিনি কারাগারে যান। 2018 সালে আদালত তাকে সাজা দেয়, তিনি বন্দী হন। এই সময় তার স্বাস্থ্য ভেঙে পড়ে। আজ বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ। তিনি ভুগছেন লিভার সিরোসিসে, ডায়াবেটিসে, হৃদরোগে, কিডনির সমস্যায়। তিনি এখন নিজ বাসায় নয়, শর্ত সাপেক্ষে মুক্ত। প্রায় হাসপাতালে যেতে হয় তার। ডাক্তার বলেন
এখন আপনার বিদেশি চিকিৎসা নেওয়ার দরকার, কিন্তু আইনে জটিলতা আছে। দেড় ছুড়ে এ নিয়ে বিতর্ক চলছে। একজন নারী, একটি জীবন, একটি ইতিহাস। ক্ষমতার শীর্ষে থাকে অসুস্থতার সাহায্য বেগম খালেদা জিয়ার জীবন বাংলাদেশের রাজনীতির একটি জীবন্ত অধ্যায়। এই অধ্যায় মানুষ ভুলবে না। তো আপনারা কি খালেদা জিয়ার সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও চান? তাহলে কমেন্ট করে জানান। ভিডিওতে একটু লাইক করুন। স্যার, ভিডিওতে লাইক করতে বলেন না, এত কষ্ট হয় ভিডিও বানাতে, কেউ লাইক করে না, কেউ সাবস্ক্রাইব করে না, অনেক খারাপ লাগে। কত সুন্দর একটি ইনফরমেটিভ ভিডিও বানাইলাম, কেউ দেখতে চায় না। স্যার বলে দেন না ভিডিওতে লাইক করবার, যাতে আমার ভিডিওগুলো সবাই দেখে। सब लोग वीडियो को लाइक करो। ওকে স্যার, সবাই লাইক করেছে, তাহলে আমি দর্শক বন্ধুদেরকে একটি গান শোনাবো। তো স্যার আপনি কি বলেন, শোনাবো? हम इंतजार में हैं, तुम गाना शुरू करो। ঠিক আছে স্যার, তাহলে আমি গান শোনাচ্ছি। ও গো আমার দয়াল চান বাবা, ও গো আমার মুর্শিদ চান বাবা, পাই যেন তোমার রঙ্গা চরণ। এই আত্মাতে আত্মা বিষাইয়া করো রে গুরু ভজ। বিষাইয়া করো রে গুরু ভজন, আত্মাতে আত্মা বিষাইয়া করো রে গুরু ভজন। আমি তো কত চিনি না, সোজা পথে লইয়া যাও না। আমি তো কত চিনি না, সোজা পথে লইয়া যাও না। দৃষ্টি রাখো ভক্তের ওপর, দৃষ্টি রাখিও ভক্তের ওপর, দিও মুর্শিদ সুনজর। আত্মাতে আত্মা মিশাইয়া করো রে দয়াল ভজন, আত্মাতে আত্মা মিশাইয়া করো রে দয়াল ভজন।
জিকির কালেবে লইয়া করো সদাই দয়াল শরণ আত্মা দিয়া তামিশাইয়া করো রে গুরু ভজন আত্মা দিয়া তামিশাইয়া করো রে গুরু ভজন।